প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা তাপ সম্পর্কিত ধারণা পেয়েছি। এই পর্বে আমরা তাপমাত্রা সম্পর্কে ধারণা নেব। চলো আমরা তাপমাত্রা সম্পর্কে কিছু জেনে আসি। তাপমাত্রা, বুঝতে হলে আমাদের প্রথমে তাপমাত্রা বলতে কী বোঝায় সেটা জানতে হবে। এক কথায় তাপমাত্রা বলতে আমাদের কী বোঝায় সেটা বুঝতে হবে। তাপ হচ্ছে এক প্রকারের শক্তির পরিমাণ এবং তাপমাত্রা হচ্ছে কোনো কিছুর কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল তার একটা পরিমাণ। তাহলে আমরা বলে থাকি চা গরম, আইসক্রিম গরম। গরম এবং ঠান্ডা কথাটা দিয়েই আমরা আসলেই বোঝাই তাপমাত্রা নামক রাশিটি চায়ের মধ্যে বেশি, আইসক্রিমের মধ্যে কম। কাজেই যদি আমরা সহ্য কম ক্ষমতার মধ্যে থাকে তাহলে আমরা তাপমাত্রাটি আমাদের শারীরিক অনুভূতি দিয়ে বুঝতে পারি। তাপমাত্রা বেশি হলেই তার তাপের পরিমাণ বেশি হবে সেটি কিন্তু সত্য নয়। ধরা যায় একটি পাত্রে কিছু পানি নিয়ে সেটাকে একটা মোমবাতির শিখায় 1 মিনিট ধরে রেখেছো। কত মিনিট ধরে রেখেছো? 1 মিনিট ধরে রেখেছো। তারপর পাত্রে পানিতে স্পর্শ করলে হয়তো আগের থেকে অল্প একটু বেশি উষ্ণ মনে হবে, মানে গরমও নয় ঠান্ডাও নয়, এমনটা তোমাকে অনুভূত হবে। কিন্তু তুমি যদি একটি সুইচ মোমবাতির শিখায় 1 মিনিট ধরে রাখো সেটি গগনে গরম হয়ে যাবে এবং তুমি সেটা স্পর্শ করতে পারবে না, কারণ সুইটা কী হয়ে গেছে? গরম হয়ে গেছে। এবং এই সুইটাকে যদি আমরা পানির মধ্যে ছেড়ে দিই, ঠিক ঠান্ডা পানি কিন্তু সুই থেকে যে তাপমাত্রা আছে সেখান থেকে কিন্তু কিছু তাপ সে পানির মধ্যে ছেড়ে দেবে এবং যতক্ষণ পর্যন্ত তারা পানি এবং সুইয়ের তাপমাত্রা সমান না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাপ গ্রহণ করতেই থাকবে এবং ছাড়তেই থাকবে। তাহলে কি বুঝতে পারতেছো যে যার অর্থ একই পরিমাণ তাপ প্রদান করা হলে পরেও পানির ক্ষেত্রে তাপমাত্রা ছিল কম এবং সূচের ক্ষেত্রে তাপমাত্রা ছিল বেশি। আমরা যদি পদার্থের অণুর পরমাণু ছোটাছুটি বিষয়টি একটু খেয়াল করে দেখি বা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে বলবো তাপ প্রদান করার পর পাত্রে পানির অনুর্গতি পেয়েছে কিছু, সূচের পরিমাণগুলো কম্পন বৃদ্ধি পেয়েছে অনেক বেশি, কারণ পানির অনুর্গতি বৃদ্ধি পেয়েছে কম কিন্তু সূচের পরমাণুগুলোর কম্পন বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। কারণটা কি তোমরা বলতে পারবা কেউ? যদি পারো আমার কমেন্টে জানাও। কারণ এখানে দেখো পানির অনুর্গতি বৃদ্ধি কম কিন্তু সূচের অনুর্গতি বৃদ্ধি বেশি। কারণটা হচ্ছে সূচ ছিল গরম বা তাকে তাপ প্রদান করা হয়েছে কিন্তু পানিতে কোনো তাপ প্রদান করা হয়নি, এর কারণে পানির কিন্তু গতি বৃদ্ধি পায়নি। এর কারণে কিন্তু সূচের তাপমাত্রা দেওয়া হয়েছিল, এর কারণে সূচে কিন্তু পরমাণুগুলোর কম্পন বৃদ্ধি পেয়েছিল। কাজেই বলা যেতে পারে তোমরা স্পর্শ বা সম্পর্কে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে গেছো, সেটি হচ্ছে তাপ এক ধরনের শক্তি। এই শক্তিটা এসেছে পদার্থের অণু পরমাণু সমৃদ্ধ গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে। গতি কিংবা কম্পন যত বেশি হবে বিষয়টি তাপমাত্রা তত বেশি। কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ অণুগুলোর কম্পন, তরল পদার্থের বেলায় সেটি হচ্ছে অণুগুলো ছোটাছুটি। তাহলে তরল পদার্থের বেলায় অণুগুলো হচ্ছে ছোটাছুটি এবং গ্যাসের বেলায় সেটি হচ্ছে একটি অন্যটির তুলনায় মুক্তভাবে ছড়িয়ে বা ওড়াউড়ি করবে। যত বেশি কাঁপাকাঁপি, ছোটাছুটি কিংবা ওড়াউড়ি তাপমাত্রা তত বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পর্যন্ত আজকের ক্লাস। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।